আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। সাইম তার এক আঙ্কেলের বাসায় যে সেইখান থেকে সে অনেক জায়গা ঘুরতে গিয়েছিল। আজকের সে গেছিল মিনি কক্সবাজার, আরও কয়েকটা জায়গায় ঘুরছিল। যাই হোক, ওইখানে আমরা যাওয়ার সময় অনেক খাবার নিয়ে গেছি বাসা থেকে। বাবি নুডলস রান্না করে নিয়েছিল, তরমুজ, পেয়ারা, এগুলো নিয়ে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটু খেয়ে নিলাম। খেয়ে আবার ঘোরাঘুরি শুরু করে দিলাম। এইখানে অনেক কিছু ফুল টুল বিক্রি করছিল, খাবারের অনেক দোকান ছিল, অনেক রাইড ছিল ঘোরার মতন বাচ্চাদের। এই যে সাইম জুস টুস কিনে একা একা ব্যাগে নিচ্ছিল। আবার এই যে দেখুন, খাওয়াটার পরে এখন এই যে দৌড়াদৌড়ি করছিল। আর ওইখানে অনেকে গোসল করছিল নদীতে। আর এই যে এখন সে আইসক্রিম খাবে, তাকে আইসক্রিম কিনে দিচ্ছি। এখানে এক একটা আইসক্রিম 20 টাকা করে নিচ্ছিল, কিন্তু আইসক্রিমগুলো মাশাআল্লাহ অনেক মজা লাগছে। ওই যে অনেকে গোসল করছিল। এই তো এখন এত পরিমাণ রৌদ্র ছিল আর এত বালি, যেই কারণে ওইখানে বেশি একটা মজা লাগেনি আমার। ওইখানে নাকি অনেক ভালো লাগে, মিনি কক্সবাজার, সবাই গোসল করে এরকম সেরকম, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এই তো এইখানে আবার ইলিশ মাছ ভাজা, তারপর ভর্তা টর্তা দিয়ে ভাত খাওয়া যায়, অনেকেই খায়, এই জন্য আমরা এখন খাবো। এখানে গরুর মাংস ছিল, মুরগির মাংস ছিল। আর যেহেতু পদ্মার পাড়ে গেছি, আমাদের ইলিশ মাছটাই খেতে মন চাইছিল। আমরা ইলিশ ভাজা ভর্তা ভাত খাবো, এই জন্য এই যে ইলিশ মাছ, মরিচ ভাজা, ডালের ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল, পানি ডাল ছিল। যাই হোক, আমরা খাবার শেষ করলাম। এই যে দেখুন, এইখানে কিন্তু অনেক কিছু ছিল, কিন্তু রৌদ্রটা এত পরিমাণ ছিল আর বালি, যেহেতু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, সেহেতু আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যে একটু আসার পরে এখানে একটা জমিদার বাড়ি ছিল, সেইখানেও আমরা গিয়েছিলাম। এখানে কি যেন একটা অনুষ্ঠানের কারণে মানুষ ঢুকতে দিচ্ছিল না। আমরা বাহির থেকে একটু ছবি টবি তুলে ভিডিও করে বের হয়ে গেছিলাম। সে বের হলেই তার অনেক ভাল লাগে। সাইমে সে নাচানাচি করছিল। যাই হোক, এই যে নাচানাচি করার পরে সে এই যে দেখুন কিভাবে নাচানাচি করছিল। এই জায়গাটা অনেক সুন্দর ছিল, ওই মিনি কক্সবাজার থেকেও ভাল লাগছিল ওই জায়গাটা। আমরা একদিনই অনেক কয় জায়গা ঘুরছিলাম, প্রায় 3টা জায়গা ঘুরবো। এই যে 2টা ঘোরা শেষ হয়ে গেল। আর এই যে জমিদার বাড়ি থেকে বের হয়ে গেলাম। জমিদার বাড়িটা মোটামুটি ভালোই ছিল। তারপর পাশে আরেকটা জমিদার বাড়ি, ওইখানে অনেক কিছু দেখার ছিল, বাচ্চাদের ঘোরার মতন জায়গা ছিল, অনেক রাইড ছিল। সেইখানে আমরা অনেক সময় ছিলাম। এখানে রেস্টুরেন্টও ছিল খাওয়ার মতো। আমরা কিছু খাইনি বা আমরা ওইখানে বেশি সময় দিইনি, অল্প একটু সময় একটু ছবি তুলছিল ওরা। ওইখানে কোনো রাইডেও চড়ানো হয় নাই। এখানে মোটামুটি ভালোই লাগছিল আমার জায়গাটা। এই যে দেখুন, আমার ছেলে কিন্তু অনেক খুশি হয়েছে। সে ঈদের সময় এতটা জায়গা ঘোরাঘুরি করছে যে তার কাছে অনেক ভালো লাগছে। সে ঘুরতে অনেক ভালো লাগে তার অনেক। ওই যে সাইমাও অনেক ছবি তুলছিল, সাইম আর ওরা। এই যে তারপরে আমরা চলে আসলাম শরীফ পার্কে। এইটা ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর। এইটা আসার পরে আমাদের মন সবার ভালো হয়ে গেল। আমরা প্রথমে গেছিলাম মিনি কক্সবাজার, যেহেতু ওইখানে আমাদের মোটেই ভালো লাগেনি, রৌদ্রের কারণে এতটা খারাপ লাগছে তা বলার বাইরে। আমরা কেউই জানতাম না, সবার কাছে শুনে গেছি যে ওই জায়গাটা সুন্দর, কিন্তু আমাদের কাছে ভালো লাগে না। তারপরে এই যে এই পার্কটা আসার পরে আমাদের সকলের মন ভালো হয়ে গেল। সবাই একটু ছবি তুলে ভিডিও করে নিলাম। এই যে আমার ছেলেরও মনটা অনেক ভালো হয়ে গেছিলো। আর এইখানেও মোটামুটি অনেক লোক ছিল, যেহেতু ঈদের গুণ সবখানেই লোক থাকবে। তারপর অনেক ভালো লাগছিল এই জায়গাটা। এই যে সাইমা, আর এই যে অনেক ধরনের রাইড ছিল, অনেক কিছু ছিল এইখানে, কিন্তু আমার ছেলে কোনো রাইডই ওঠে নাই, তার অনেক ভয় পায়। তাকে কোনো রাইডই উঠাতে পারি নাই, কিন্তু সে সাইম সুফিয়ান সব কিছু ঘুরে ঘুরে দেখছিল। আর এই জায়গাটা অনেক বড় ছিল, মনটা অনেক ভালো হয়ে গেছিলো। আর এই যে এইটার কাছে দাঁড়াই আমি সাইমকে বলছিলাম একটু ছবি তুলতে, সে তুলবে না, সে ভয় পায়, সে খুব ভীতু লোক। সব কিছু ভিডিও করে নিয়ে গেলাম, কিন্তু অনেক ভালো লাগছিল। মাশাআল্লাহ জায়গাটা অনেক সুন্দর ছিল।
এই যে এইগুলো দেখলে আমার এমনিতে আর এই তো তারপর সে বাসায় চলে আসলো আর এই যে বাসায় বসে তারা দুষ্টামি